স্বাগত সবাইকে ইউএ নিউজ 24 চ্যানেলে। আজকের বিশেষ খবর হলো আমেরিকার কাছে মাথা নত নয়, সেপ্টেম্বরে রাশিয়া থেকে আরও বেশি তেল কিনছে ভারত। 1 থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে ভারত প্রতিদিন গড়ে 1.73 মিলিয়ন ব্যারেল রাশিয়ান তেল আমদানি করছে। তুলনামূলকভাবে জুলাই এবং আগস্টে এই সংখ্যাটি যথাক্রমে 1.59 এবং 1.66 মিলিয়ন ব্যারেল ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরে ভারতের বিরুদ্ধে সুর নরম করেছেন। গতকাল তিনি সবার আগে মোদিকে জন্মদিনের আগাম শুভেচ্ছা দিয়েছেন। তবে কয়েকদিন আগে পর্যন্ত তিনি ভারত বিরোধী করা বক্তব্য দিয়ে আসছিলেন। এছাড়াও রাশিয়ান তেল কেনার কারণে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হয়েছিল আমেরিকার তরফ থেকে। এই আবহে ভারতের পণ্যের উপর মোট 50% আমদানি শুল্ক আরোপ করেছে আমেরিকা। তবে ভারতে এই শুল্কের চাপে মাথা নত করেনি, বরং রাশিয়ান তেল ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় থেকে আমেরিকাকে সুর বদল করাতে বাধ্য করেছে। আমেরিকার সঙ্গে এখনও একই সম্পর্ক বজায় রেখেছে ভারত। ভারতের রিফাইনারগুলো রাশিয়ান তেল কেনার ক্ষেত্রে কোনো বাধানিষেধ আরোপ করেনি। এহেন পরিস্থিতিতে জানা গেল সেপ্টেম্বরের প্রথম পক্ষকালে ভারতীয় বন্দরে যে রুশ তেলের চালান পৌঁছেছে তা জুলাই ও আগস্টের চেয়ে বেশি ছিল, যা থেকে স্পষ্ট মার্কিন চাপের তাৎক্ষণিক কোনো প্রভাব ভারতের উপর পড়েনি। প্রাথমিক ট্যাঙ্কার ট্র্যাকিং ডেটা উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে 1 থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে ভারত প্রতিদিন গড়ে 1.73 মিলিয়ন ব্যারেল রাশিয়ান তেল আমদানি করেছে। তুলনামূলকভাবে জুলাই এবং আগস্টে এই সংখ্যাটি যথাক্রমে 1.59 এবং 1.66 মিলিয়ন ব্যারেল ছিল। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের ট্যারিফের আসল প্রভাব কতটা পড়েছে তা বোঝা যাবে সেপ্টেম্বর এবং অক্টোবরের তেল আমদানির পরিসংখ্যান থেকে। সাধারণত রাশিয়ান অপরিশোধিত তেলের চুক্তিগুলো 6 থেকে 8 সপ্তাহ আগে সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতে যে সরবরাহ করা হয়েছিল তা আসলে জুলাইয়ে বুক করা হয়েছিল। রাশিয়ার বন্দরগুলি সেপ্টেম্বরে প্রতিদিন 12.2 লাখ ব্যারেল তেল লোড করেছে ভারতে পাঠাবে বলে, যদিও প্রকৃত সংখ্যাটি প্রায় 16 লাখ ব্যারেল পর্যন্ত যেতে পারে, কারণ অনেক ট্যাঙ্কারের রুট মিশরের পোর্ট সৈদে পর্যন্ত আছে। এদিকে ভারত সরকার প্রথম থেকেই মার্কিন শুল্ক পদক্ষেপকে অযৌক্তিক এবং অবাস্তব বলে বর্ণনা করে এসেছে। বিদেশ মন্ত্রণালয় বলছে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই ভারতকে রাশিয়ান তেল কিনতে উৎসাহ করেছিল, বিশ্বব্যাপী জ্বালানি বাজার যাতে স্থিতিশীল থাকতে পারে। তাই তখন আমেরিকা ভারতকে রুশ তেল কিনতে বলেছিল। ভারত বারবার বলেছে যে যেখান থেকে সস্তা তেল পাওয়া যায় সেখান থেকেই তারা কিনবে। যেহেতু রাশিয়ার তেলের উপর সরাসরি কোনো বাধা নিষেধ নেই, তাই আমদানি অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় তেল সংশোধনাগার সংস্থাগুলিও স্পষ্ট করে দিয়েছে যে তারা সরকারের কাছ থেকে কোনো নতুন নির্দেশনা পায়নি। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উপভোক্তা এবং তার অপরিশোধিত তেলের চাহিদা প্রায় 88% আমদানি করা হয় রাশিয়া থেকে। ভর্তুকিযুক্ত তেলের ফলে গত 3 বছরে ভারত কয়েক বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা সঞ্চয় করেছে। 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল তখন ভারতের মোট তেল আমদানিতে রাশিয়ার অংশ ছিল মাত্র 2%। আজ রাশিয়া ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে উঠেছে, যা মোট আমদানির 1/3-এরও বেশি। এখনকার পর্যন্ত সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন ইউএ নিউজ 24 চ্যানেলে। ধন্যবাদ।